নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আর আজকে রিডিংটা আমি করছি তাদের জন্য যারা কাউকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছেন। হ্যাঁ, কেউ আপনাদের মাথার মধ্যে মানে যার চিন্তা ভাবনা চলছে যে এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে। হতে পারে এনার সাথে আপনি রিলেশনে আছেন বা অফ অন সিচুয়েশানে আছেন, সিচুয়েশান যাই হোক না কেন, ইনি আপনার ক্রাশও হতে পারেন। হ্যাঁ, বাট যার কথা আপনি ভাবছেন তার সাথে কি আপনার বিয়ে হবে, তিনি কি আপনার ডেস্টিনিতে আছেন, এটাই আজকের টপিক। হুম। আর 3টে কার্ড রেখেছি, ইনটিউটিভলি আপনাদেরকে কার্ড পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে 3 অফ সোর্স। পাইল নাম্বার 1-এ রয়েছে 3 অফ সোর্স। পাইল নাম্বার 2-তে রয়েছে নাইট অফ ওয়ান্ডস। পাইল নাম্বার, আচ্ছা সরি, এই কার্ডটা আমি দেখাতে পারবো না পুরোটা। পাইল নাম্বার 3-তে রয়েছে ডেভিল। ওকে, যতটা দেখাতে পারছি দেখুন, এটা ডেভিল কার্ড। অ্যাকচুয়ালি ইউটিউবের কিছু রেস্ট্রিকশান আছে, সেগুলো আমাদেরকে মানতে হয়। সব কার্ড আমরা এরকম ওপেনলি দেখাতে পারি না। ওকে, তো এটা ডেভিল কার্ড, এটা নাইট অফ ওয়ান্ডস, এটা 3 অফ সোয়ার্ডস। ওকে, এই 3টে কার্ডের মধ্যে যেই কার্ডটি আপনার ভালো লাগছে আপনি চুজ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। আর ডেসক্রিপশন বক্সে আপনারা টাইম স্ট্যাম্প পেয়ে যাবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, 3 অফ সোর্স আপনারা পিক করেছেন। এই পাইলটা তাদের জন্য। আহ, এই মানুষটিকে দেখে আপনি যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তার কাছ থেকে আপনি অনেকবার মানসিক আঘাত পেয়েছেন। হ্যাঁ, মানে ইনি আপনাকে অনেক কষ্ট দিয়েছেন, বাট স্টিল তবুও আপনি স্বপ্ন দেখে যাচ্ছেন, কারণ হয়তো আপনি ওনাকে ভুলতে পারছেন না, আপনি ওনাকে ভীষণ ভীষণ ভালোবাসেন। আর এখানে কোনো থার্ড পার্টি ইস্যুও থাকতে পারে। হ্যাঁ, এখানে কোনো থার্ড পার্টি ইস্যুও থাকতে পারে, বাট একটা এই মানুষটির কাছ থেকে হয়তো আপনি কোনো মানসিক আঘাত পেয়েছেন। কনফিউজড, আপনি কনফিউজড, এই মানুষটিকে নিয়ে কনফিউজড। পাইল নাম্বার 1, আমার না এইরকমও মনে হচ্ছে হয়তো আপনার জীবনে অনেক অপশান আছে। এমনটি নয় যে মানে ইনাকে মানে ইনিই আপনার মানে শেষ আশা, সেরকম না। মানে অনেক অফার হয়তো আপনি পান, হ্যাঁ, কিন্তু স্টিল আপনি ইনাকেই বেছে নিতে চান। ইনার কাছ থেকে এত মানসিক আঘাত পেয়েছেন, হ্যাঁ, ধোঁকা খেয়েছেন, তবুও আপনি স্টিল এনাকেই চান, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। পাইল নাম্বার 1। ওকে, বা উল্টোভাবেও হতে পারে, যে মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন ওনার লাইফে হয়তো আপনি ছাড়া অন্য কোনো অপশান আছে। হ্যাঁ, তো এটাই সিচুয়েশন আর কি। যদি এই সিচুয়েশনটা আপনার সাথে রেজোনেট করে তাহলে অবশ্যই আপনি এই পাইলটা দেখবেন, নাহলে বাকি যে দুটো পাইল সেটা আপনি দেখতে পারেন। তো দেখবো এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে। টু অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, এইট অফ কয়েন্স। না, আমি বিয়ে হওয়ার পসিবিলিটি অতটা দেখতে পাচ্ছি না। ইনি যেন দূরত্বই থেকে যাচ্ছেন। হ্যাঁ, ইনি যেন আপনার কাছ থেকে একটা অধরাই থেকে যাচ্ছেন।
আপনার কাছে একটা অধরা মানে একটা দূরত্ব থেকেই যাবে। হুম, একটা মিডল টার্ম একটা সিচুয়েশন, হ্যাঁ, যেখান থেকে হয়তো আপনি ধীরে ধীরে আপনার কেরিয়ারে আপনি নিজেকে ফিরিয়ে আনবেন, আপনি আপনার কাজে মন দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। কিন্তু এই মানুষটিকে পাওয়াটা হয়তো একটু চাপের। হ্যাঁ, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, হয়তো তার সাথে আপনার বিয়ে হবে না। এই মানুষটি না লাইফে আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে, আপনাকে প্র্যাকটিক্যাল থট, হ্যাঁ, কি করে মানে ইনার লেসন আপনার জীবনে অনেকখানি। ইনার সাথে আপনার বিয়ে হবে না। ইনি এসেছেন হয়তো আপনাকে অনেক কিছু শেখাতে, কিন্তু তবুও দেখবেন আপনি আরও আমি দেখতে পাচ্ছি আপনি কেরিয়ারে যেভাবে পরিশ্রম করছেন, হ্যাঁ, যেভাবে আপনি আপনার ইনটিউশন পাওয়ার গ্রো করছে, আপনি যেমন একটা সাইকিক এবিলিটি আমি আপনার মধ্যে ডে বাই ডে গ্রো করতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনার পার্সোনালিটি আপনি ধীরে ধীরে দেখবেন ভীষণই আপনার ইচ্ছে করবে না কারোর সাথে কথা বলতে, আপনি আপনি ভীষণই একটা হাই ভাইব্রেশনে আমি আপনাকে যেতে দেখছি। এই মানুষটি হয়তো আপনার অধরায় থেকে যাবে, কিন্তু ইনি আপনাকে অনেক প্র্যাকটিক্যাল লেসন লাইফের শিখিয়ে যাবে। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, পাইল নাম্বার 1। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। ফাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন নাইট অফ ওয়ান্স। ফাইল নাম্বার 2, আপনি যেই মানুষটিকে ভেবে রিডিংটা দেখছেন, কখনো কখনো না আপনি এনার জন্য পাগল হয়ে যান, হ্যাঁ, যে না আমাকে একে পেতেই হবে। আবার কখনো কখনো আপনি আবার মনে করেন ধুর থাক, হলে হবে না হলে না হবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো কখনো মানে এনাকে বিয়ে করার ইচ্ছেটা না আপ ডাউন করে আপনার মধ্যে। একটা অ্যাট্রাকশন তো আছেই, সেটা তো আছেই, অ্যাট্রাকশন আছে, সেখানে কোনো সন্দেহ নেই। বললাম না অ্যাট্রাকশন আছে এখানে, আকর্ষণ, দুটোই ওয়ান্স, দুটোই ওয়ান্স। টু অফ প্যান্টিকলস। অ্যাকচুয়ালি বিষয়টা এইরকম, পাইল নাম্বার 2 হতে পারে এই মানুষটিকে বিয়ে করতে হলে বা এই মানুষটির সাথে যদি আপনার সম্পর্কটা এগোয়, তাহলে হয়তো অনেকের এগেনস্টে আপনাকে যেতে হবে। অনেকের এগেনস্টে আপনাকে যেতে হবে। ব্যাপারটা ম্যানেজ করা অতটা ইজি নয়। সেই জন্যই আপনার এনার্জিটা আপ ডাউন করে। ওকে, তো ওইটাই ছিল আপনাদের এনার্জি। যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে আপনারা এই রিডিংটা দেখবেন, নাহলে বাকি দুটো পাইলে আপনারা দেখতে পারেন। আচ্ছা, কারো কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, এটা ছাড়া অন্য কোনো অপশনও আছে, মানে দুটোর মধ্যে যেন আপনি একটু জাগলিন করছেন, হ্যাঁ, কোনটা ঠিক হবে। বাট এটাকেও আপনি খুব একটা ইজিলি নিচ্ছেন না, মানে লেট গো করতে পারছেন না। তো দেখবো এনার সাথে কি আপনার বিয়ে হবে। হু 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 হু, কুইন অফ সোর্স, 3 অফ কাপস, the moon, temperance, ফ্রেন্ডশিপ হতে পারে এনার সাথে আপনার। কুইন অফ সোর্স,
কমিউনিকেট তো হবে, কথোপকথন তো হবে। হুম যদি আপনাদের মধ্যে সেরকম মানে হয় হয় না যে কথাবার্তা হয়নি বা কিছু, তো সেই জায়গাটা থেকে বন্ধুত্বের জায়গায় তো আমি দেখতে পাচ্ছি, বন্ধুত্বের জায়গাটা আমি দেখতে পাচ্ছি। অনেকেরই এখানে না রিউনিয়ন হবে, সেটা বিয়ে অবধি যাবে কি না এ ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। কমিউনিকেশন হবে, মানে আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, পরবর্তীতে গিয়ে না একটা কনফিউশন হয়তো আপনার কাজ করবে। আপনি হয়তো আজকে আপনি এই মানুষটিকে ভেবে দেখছেন রিডিংটা যে এনার সাথে আপনার বিয়ে হবে কি না, কিন্তু একটা সময় এমন আসবে যে আপনারই মানে নিজেই নিজেকে কোশ্চেন করবেন, মানে একটু ক্লিয়ারিটি চাইবেন আমি কি করব, এরকম একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনি নিজেই কনফিউজড। কারণ এখানে দ্য মুন এসছে, সেটা হয়তো লজিক্যাল চিন্তা ভাবনা থেকে। হুম কারণ প্যাশান, এখানে তিনখানা প্যাশানের কার্ড এসছে। প্যাশান মানুষের মধ্যে বেশি টাইম স্টে করে না, একটা নর্মাল যেটা আর কি সেটা বেশি টাইম স্টে করে না। তো একটা সময় হয়তো আপনি সময়ের সাথে সাথে হয়তো স্বাভাবিক হয়ে যাবেন, নিজেকে ব্যালেন্স করতে পারবেন। আজকে যেরকম একটা পাগলামো আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি, একটা উন্মাদনা, পাগলামো বলবো না, একটা উন্মাদনা। আরে এগুলোই তো প্রেম না? অত চিন্তা ভাবনা করে কি কেউ কারো প্রেমে পড়ে? তো সেই জায়গা থেকে একটা লজিক্যাল চিন্তা ভাবনা। হুম আর এখানে না কেন জানি মায়ের এনার্জিটা আমি ভীষণভাবে পাচ্ছি, এখানে কুইন অফ সোর্স, এখানে দ্য মুন। মায়ের এনার্জিটা আমি ভীষণভাবে পাচ্ছি, এখানে মা হয়তো কোনোভাবে একটা রোল প্লে করছে। তো ইউনিয়ন আপনাদের মধ্যে মিলটা তো আমি দেখতে পাচ্ছি, সেটা বিয়ে অবধি গড়াবে কি না সেইটা কনফিডেন্টলি বলতে পারছি না। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, এখানে ডেভিল কার্ড আছে। আমি আগেই বলেছি এই কার্ডটা আমি পুরোটা এইভাবে দেখাতে পারবো না, তবুও আমি দেখাচ্ছি। ডেভিল কার্ড চুজ করেছেন, তো আপনি এই মানুষটিকে নিয়ে না ভীষণভাবে মানে অবসেস, মানে নিজেকে আপনি সামলাতেই পারছেন না, মানে এই মানুষটিকে প্রতি আপনি এতটাই দুর্বল, একটা যেন চোখে যেন একটা যেন হয় না কোডিপেন্ডেন্সি মানে টাইপের, মানে ওই যে একটা কথা আছে না, সীতা দেন সীতা জ্ঞান সীতা চিন্তামণি, সীতা ছাড়া সীতা বিনে আমি ছাড়া আমি যেন মণি হারা ফণি, মানে এরকমই একটা কিছু আছে কথা, আমি ভুলে গেছি, অনেক দিন আগে পড়েছিলাম। তো 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 জাস্টিস, টু অফ কাপস। কি হলো বিষয়টা, বিষয়টা কি হলো? আউচ, আমি একটু হলেই পড়ে যেতাম। পাইল নাম্বার 3, একটা তো আমি দেখতে পাচ্ছি যে এনার যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, আপনি না মানে হয়তো এনাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। আর এনার সামনে আপনি যেন টিকতে পারেন না। এনার সামনে মানে এতটাই আকর্ষণ কাজ করে বা এতটাই আপনি ইনি আপনার ক্রাশ হতে পারে কারো কারোর জন্য, যে যাকে কিনা আপনি লুকিয়ে লুকিয়ে দেখেন, ফলো করেন। মানে ইনার পার্সোনালিটি এতটাই যে সেখান থেকে আপনার বেরোনো খুব মুশকিল। আপনি লুকিয়ে লুকিয়ে আপনি হয়তো বেরোনোর চেষ্টাও করেন, বাট এখানে না আমি একটা কথা বলি, এখানে পাস্ট লাইফ কানেকশান, সোলমেট কানেকশান, এরকম টাইপের কিছু কানেকশান আছে। এই মানুষটা এমনি এমনি আপনার জীবনে আসেনি, কিছু কর্মা, আপনার কোনো কর্মা, পাস্ট লাইফের কোনো কর্মা
এই মানুষটিকে এই জীবনে আপনার কাছে এনেছে, সে যেভাবেই আপনার এই মানুষটির সাথে কন্ট্যাক্ট হোক না কেন। কারো কারোর জন্য যেন আপনারা জানেন যে এখানে কিছু হওয়ার নয়, তবুও আপনি এনাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। কোথাও যেন আপনার মনে হয় যে আপনি এটা বিশ্বাস করেন যে আপনারা মেড ফর ইচ আদার, আপনাদের দুজনের চিন্তা ভাবনা ভীষণ ম্যাচ করে। কিন্তু এটা না কোনো কর্মা, মানে আপনার কোনো পাস্ট লাইফ কর্মা কিছু তো আছে, তো সেই কারণেই এই মানুষটি আপনার জীবনে এসেছে। পাইল নাম্বার 3। ব্যাপারটা এরকম যে এখন আপনি না পারছেন ফেলতে, না পারছে খেলতে। না, আপনি এনাকে লেট গো করতে পারছেন না, এনার কাছে যেতেও পারছেন না। তো দেখবো এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে। টাওয়ার, দ্য টাওয়ার। ফিউচার তো আমি খুব একটা ভালো কিছু দেখছি না। 10 অফ কাপস, কিং অফ প্যান্টিকলস, এস অফ কাপস। দেখুন পাইল নাম্বার 3, এখানে না ফিউচার আমি সত্যি কথা বলতে খুব একটা ভালো দেখছি না। খুব একটা ভালো দেখছি না। যেখানে ডেভিল থাকে সেখানে টাওয়ার তো আসতেই হবে। তো ডেভিলের পরে সেই জন্য টাওয়ারও এসছে। কিছু মানে বিষয়টা এইরকম, আপনি আজকে যেই সিচুয়েশানে ফেসে আছেন তার জন্য না আপনার জীবনের সুখ শান্তি ইমোশনাল, মানে আপনি নিজেই সেখান থেকে ডে বাই ডে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। মানে আপনার মানে নিজের ভালো লাগা, মানে কোথায় যেন মনের শান্তিটা চলে গেছে। তো এরকম একটা আনহেলদি এনার্জিকে লাইফে হোল্ড করে রেখেছেন। তো দ্য টাওয়ার অবশ্যম্ভাবী আপনার জীবনে একটা কিছু এমন কোনো ঘটনা ঘটবে যে যখন এই সব কিছু রিলিজ হয়ে যাবে আপনার জীবন থেকে, সেখানে আপনার ফ্যামিলি ইনভলভ আমি দেখতে পাচ্ছি। আপনার ফ্যামিলি তরফ থেকে মানে কিছু তো হবে, যেটা তারপর আপনাকে বিষয়টা মানে সমৃদ্ধ করবে এবং আপনি বেরিয়ে আসবেন এখান থেকে। আপনি বেরিয়ে আসবেন। ওই যে উনি কিছু শেখাতে এসছেন, মানে মানে এমনি এমনি উনি আসেননি। এটা পাস্ট লাইফ কানেকশন এরকম একটা কিছু, তো উনি কিছু শেখাবেন। আর এখানে ফ্যামিলি লাইফটাও আমি দেখতে পাচ্ছি। আপনার পরিবারও ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। দ্য টাওয়ার মুভমেন্ট একটা কিছু তো হবে, যেখান থেকে অনেক কিছু রিলিজ হয়ে যাবে আপনার জীবন থেকে। আর কোনো মানে এস অফ কাপস, কিছু একটা ইমোশনাল একটা অফার আপনার জীবনে আসবে, যেটা আপনাকে চেঞ্জ করে দেবে। এই মানুষটির তরফ থেকে হতে পারে কারো কারো জন্য, সবার জন্য আমি বলবো না, কারো কারো জন্য এই মানুষটির জন্য হতে পারে। তবে বেশিরভাগ মানুষের জন্যই নয়, এই মানুষটি নয়, অন্য কেউ। তো সেইখান থেকে আপনার বিয়ে হতে পারে, বাট এখানে আমি অতটা পসিবিলিটি দেখতে পাচ্ছি না। ওকে, পাইল নাম্বার 3। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিং আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।